শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন বাজে 6:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সকালবেলায় শুরু করলাম, অনেকগুলো কাজ শেষ করে নিয়ে আর ছেলেকে খাবার রেডি করে দিলাম। ও কিন্তু বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। তারপরে কিন্তু আমার যে সংসারের বাকি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সব শুরু করে দেবো। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে যেভাবে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করি সংসারে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই সামারে মানে আমি যেভাবে তাড়াতাড়ি কাজগুলো করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় ততই কিন্তু আমাদের ভালো, কারণ গরমের সময় শরীর কিন্তু ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যায়। আমরা যারা ঘরে থাকি তাদেরও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় সংসারের প্রতি। এখানে গতকাল রাত্রে আমি একটু মেথি মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম। তো আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমরা তো সকালবেলায় উঠেই মেথি মৌরির জল মিষ্টির জল খেয়ে নিয়েছি। আর এটার ভীষণ রকমভাবে শরীর ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা রাখে। আর এই অতিরিক্ত গরমেতে আমাদের শরীর কিন্তু ঠান্ডা রাখার জন্য অনেক কিছু কিন্তু এরকম ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা খাওয়া দাওয়া করলে শরীর কিন্তু ভালো ঠান্ডা থাকে। তো এই যে আমাদের এখন খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে দেবো। তো এই জলটা এখন ছেঁকে নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দেবো। আর ও এই জলটা খেয়ে তারপর কিন্তু ও ফ্রেশ হতে যাবে। আর এদিকে আমরা তারপরে টিফিন খাবো। তো আমার আর ছেলের খাওয়া হয়ে গেছিলো, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছিলো। আর এখন না, ছেলে এখন কদিন কলেজ খুব তাড়াতাড়ি যাচ্ছে, ক্লাস আছে 10টা থেকে। তো ও অনেক তাড়াতাড়ি কলেজে বেরিয়ে যাচ্ছে সকালের ক্লাসগুলো করে, আর তাড়াতাড়ি কিন্তু দুপুরের মধ্যে চলে আসছে। তো সেইভাবে আর অন্য ক্লাসগুলো হচ্ছেও না, আরও কিন্তু মানে কদিন যাচ্ছে সেইভাবেই। তো সকাল সকাল ও টিফিনটা করে নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে গেল কলেজে। আর এদিকে দেখো আমি কিন্তু আমার যে কাজগুলো করণীয় থাকে সেগুলো কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছি। আর এদিকে যেহেতু হাজব্যান্ড গেছে ওয়াশরুমে, আর আমি আমার এদিকের কাজগুলো করে নিচ্ছি। তো ও বেরিয়ে আসলে তারপরে কিন্তু একসঙ্গে দুজনে চকোলেট টিফিনটা খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ এমনি কিন্তু ছেলের পড়ার টেবিলটা সুন্দর করে গোছানোই রয়েছে। তো একটু যে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিন যেন পরিষ্কার করি সেইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে জানো তো অনেকগুলো কাজ কিন্তু এইভাবে কিন্তু মানে অন্য কাজের সঙ্গে এই কাজগুলো কিন্তু টুকটুক করে নিই। ও যেহেতু গেছে এখন ফ্রেশ হতে, তো ততক্ষণে তো আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। তো আমি বসে না থেকে আমি কিন্তু এইভাবে অনেকগুলো কাজ কিন্তু করে নিচ্ছি। আর কি জানো তো, একবার যদি বসে পড়ি তাহলে কিন্তু আর অন্য কাজ করতে একদম ভালো লাগে না। তার থেকে বরং এই গরমে যত তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিতে পারবো ততই কিন্তু আমি রেস্ট পাবো, বা আমি কিন্তু গরমের হাত থেকে অনেকটা রেহাই পাবো। দেখো ঘরে বসে থাকলেও কিন্তু মানে আমরা যে ঘরে যারা গৃহিণী আছি তারা কিন্তু ঘরে অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি। আর আমরা কিন্তু যখন কাজ করি তখনও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয় এই গরমে, আর আমাদের কিন্তু প্রচুর পরিশ্রমও হয়। তো প্রতিটা আমরা যে হাউসওয়াইফ আছি তারা কিন্তু জানি যে সংসারের পিছনে কতটা কাজ করতে আমাদের হয়। তো আমি এদিকে আমার ডাস্টিংয়ের কাজগুলো করছি, আর ছেলের এই স্টাডি টেবিলটা আমি কিন্তু গুছিয়ে নিলাম টুকটুক করে, যেরকম গোছানো থাকে সেইভাবে কিন্তু প্রতিটা জিনিস সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিলাম। আর এমনিতে তো দেখতেই পাচ্ছ যে গোছানোই আছে সমস্তটা। তো প্রত্যেক দিন যেরকম আমি একটু পরিষ্কার করে রাখি যে প্রতিটা জিনিস এত সুন্দর লাগবে, চকচকে লাগবে দেখতে, তো সেইভাবে একটু গুছিয়ে নিলাম। আর ছেলে বেরিয়ে যাওয়ার পর অনেকটা হাতে সময় থাকে, তো আমি কিন্তু এইভাবে আমার কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তখন সকালবেলায় যে ঘুম থেকে উঠে যেভাবে বিছানাটা গুছিয়ে নিই, তাড়াতাড়ি করে বাসি বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছিলাম। এখন একটু সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর সত্যি বলতে আমার এই বিছানা গোছানো ঠিকঠাক না হলে আমার যেন মনটা স্থির হয় না, বা বলতে পারো একটা মনটার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো সেই কারণের জন্য আমি প্রতিটা জিনিস নিখুঁতভাবে সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি, আর সেই জিনিসগুলোকে রাখতেও ভালোবাসি। তো এদিকে দেখো বিছানাটাকে পুরো মানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একটু হয়তো গোছাতে সময় লাগে, তো এদিকের কাজগুলো এইভাবে গুছিয়ে নিলে বেশ ভালো থাকে জিনিসগুলো দেখতে, আর ভালো লাগে দেখতে। তো সেই কারণে যেটা এরকমভাবে একটু বিছানাটাকে গুছিয়ে নিয়ে রাখছি।
তো পুরো দুটো ঘরের বিছানা গুছিয়ে নেবো। আর এই ঘরের বিছানাটাই আগে সুন্দর করে একটু গুছিয়ে রাখছি। আর কি জানো তো, গুছিয়ে রেখেছিলাম, ছেলে ওই যে একটু বসেছে, তারপরে বালিশগুলো একটু এদিক এলোমেলো হয়ে গেছে, তো সেটা একটু সুন্দর করে রাখছি। আর দেখবে ঘরে ঢুকতেই বিছানাটায় যদি সুন্দর করে গোছানো থাকে, মনে হয় কিন্তু পুরো ঘরটা যেন সুন্দর করে গোছানো রয়েছে। তো এই যে মানে বিছানাপত্র যেগুলো রয়েছে সেগুলো যদি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে ঘরটা মানে দেখতে। তো ওইদিকে দেখো আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে ডাস্টিংয়ের অনেকগুলো কাজ, সেগুলো সব কমপ্লিট করে নিয়ে সকালের জলখাবার দুজনে নিয়ে বসে পড়েছি খেতে। আর এখানে একটু রুটি আর ঢেঁড়স আলু ভাজা করেছিলাম। তো এটা সকালে জলখাবার খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার জন্য রেডি হচ্ছিলাম। আর এখানে একটু তোমার মাছ এনেছিল, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের আজকে মালাইকারি করব, আর একটু দেখি কি করা যায় রান্না, তো সেগুলো করব। তো আজকের রান্না বান্না করে অনেক কাঁচা আছে, সেগুলো কাঁচা ধোয়া করব। চাদরগুলো যেহেতু চেঞ্জ করেছি, তো সেগুলো অনেকগুলো জামা কাপড় পরে গেছে। আর এই গরমে তাড়াতাড়ি করে একটু কাঁচা ধোয়া করে ছাদেই মেলে দেবো, কারণ একসঙ্গে অনেকগুলো জামা কাপড় পরেছে আর বারান্দায় সেইভাবে জায়গা হবে না। তো সেই কারণের জন্য আমি উপরে আজকে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। বারান্দা হলেও বারান্দাটা পুরো আটকা পড়ে যাবে জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকলে, তখন কিন্তু হাওয়া বাতাস একদম আসবে না। তো ছাদে গিয়েই মেলে দেবো। আর এদিকে দেখো সকালের জলখাবারটা খেয়ে মাছগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে কিন্তু ঘরটা একবার ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা এখন ঘর পরিষ্কারের যে করব, পুরো সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। তো সেইগুলোর জন্য এখন কিন্তু ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা মুছে নেবো, নিয়ে তারপরে আমি স্নানে মানে জামা কাপড় কাচতে স্নানে চলে যাব। তো এদিকে অনেকগুলো কাঁচা ভিজিয়ে দিয়েছি, সেগুলো ভেজানো থাকুক। ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি কাঁচাগুলো হয়ে যাবে। আর আমি খুব একটা মেশিন ব্যবহার করি না, ওয়াশিং মেশিন যখন খুব প্রয়োজন লাগে তখন বেশ বের করি। আর বেশিরভাগ হাতে কাচতেই আমি ভালোবাসি, আর আমার মনে হয় হাতে কাচলে বেশি পরিষ্কার হয়। তো সেই কারণের জন্য আমি হাতেই বেশি কাঁচা ধোয়া করি। খুব একটা দরকার পড়লে তখনই কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করি। তো এদিকে দেখো আমার কিন্তু পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে বাইরেটাও একবার ঝাড় দিয়ে মুছে নেব। তো ওদিকে মোটামুটি কাজগুলো করে এসে টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা মুছে এবার যেহেতু রান্নার যে জিনিসগুলো রান্না করব, তো সেগুলো এবারে টেবিলেই রাখবো রান্না করার পর। তো টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো টেবিলের পর আমি কিন্তু ফ্রিজও মুছি, আর মাইক্রোওভেন সমস্তটা একবার করে প্রতিদিন কিন্তু মুছে নিই। তাতে আমার ফ্রিজ মাইক্রোওভেন সব একদম পরিষ্কার থাকে, কোনো কিন্তু গন্ধ বা কোনো এই কিছুই থাকে না, একদম প্রতিদিন পরিষ্কার করে রেখে দিই। তো পুরোটাই তো তোমাদের সঙ্গে ক্যামেরা মধ্যে সামনে তুলে ধরতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ প্রতিদিনই আমার এই কাজগুলো করতে হয়। তো আর এই কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার এগুলো শখের কাজ, আমি তাই প্রতিদিন আমি এই কাজগুলো করি, এতে আমার কোনো কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে ঘড়িতে কিন্তু 5:30, আর এখন দেখো আমি ছাদে এসেছি এখনও কিন্তু অনেক আলো, আর এখনও কিন্তু একটা রোদে তাপ রয়েছে, কারণ এর আগে ছাদে আসা অসম্ভব ব্যাপার, কারণ ছাদে আসা এর আগে মানে গরমে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতন। তো অনেক সকালেই মানে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়ে চলে গেছিলাম, আর তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো এখন সোজা ছাদে চলে এসেছি, এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে চাদরগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো সব কাঁচা ধোয়া করে নিয়েছি, আর সব শুকিয়ে কিন্তু অনেকক্ষণ আগেই গেছে। তো সেগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে তারপরে নিচে নেমে যাব। আর এদিকে দেখো আকাশটাকে তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে বিকেলবেলার। আর এই আবহাওয়াটা বেশ ভালো লাগছে। প্রতিদিন তো ছাদে আসা হয় না, তো আজকে এসেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কত সুন্দর লাগছে দেখো আকাশটা। তো এদিকে না আমি উপরে এসেছিলাম যখন, ব্ল্যাঙ্কেটটাও নিয়ে এসেছিলাম, কারণ আজকে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দেবো। আর আজ রাত সারাদিন কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমার ভেজানো থাকবে। কালকে সকালে এসে আমি কিন্তু ওই ছাদে এসেই ব্ল্যাঙ্কেটটা কেচে দেবো। তো অনেক দিন হয়ে গেছে, শীত চলে গেছে, আর এই বছরে আমার অনেকটা দেরি হয়ে গেল ব্ল্যাঙ্কেটটা কাচতে, কারণ ওই যে শরীর খারাপটাও পড়ে গেলাম আর ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণে যেন ব্ল্যাঙ্কেটটা আর কাচিনি, আজকে ভিজিয়ে দিলাম। তো গতকাল মানে আগামীকাল সকালেই কেচে দেবো। তো এদিকে নিচে নেমে এসে ঘরটা ভালো করে মুছে দিয়ে নিলাম, নিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে সন্ধ্যের বাতি দিয়ে দেবো। আর এদিকে সন্ধ্যের বাতি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো এখন সব ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো।
আর এদিকে দেখো ছেলে বসে আছে ও পড়তে। তো আর এদিকে আমি আমার সন্ধেবাতি দিয়ে নিয়ে তারপরে কিন্তু যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু চা খাবো। তো ওইদিকে দেখো কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছিলাম আর কিছুটা ছিল, আর চা নিয়ে বসে পড়েছিলাম। তো মোটামুটি এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো এখানে সব চাদরে সব ভাঁজ করে রাখা হয়ে গেছে। তো এগুলো সব এখন আমি আমার যেখানে জায়গায় থাকে জিনিসগুলো সেগুলো সব সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো ও ভালোবাসা দাও তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। টাটা।